হাদিসের মধ্যে এসেছে হাত্তা ইয়াসমা কারনানা আলাইহি, কোন সন্তান যদি কোন বাবার কবরে কোন মায়ের কবরের পাশে আসে, তবে সেই কবরবাসী মা বাবা সন্তানের পায়ের যে খরম আছে সেই খরমের আওয়াজ পর্যন্ত তারা শুনতে পান। অতএব কবরের মধ্যে যারা অবস্থান করছেন তারা একটা বিশাল পরিবার। মাটির উপরে যারা আমরা আছি তারা যেমন একটা বিশাল পরিবার, মাটির নিচে যারা আছি তারাও কি বিশাল পরিবার। এই পরিবারদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যোগাযোগ স্থাপনের মাধ্যম দিয়েছেন তার বিশিষ্ট ফিরিস্তাদের মাধ্যমে। এই ফিরিস্তারা আমরা যা কিছু বলি, যা কিছু করি, সে কথাগুলো তাদের কাছে তারা পৌঁছায়। নেক আমলের বিষয়গুলো তাদের আমলনামায় গিয়ে তাদের সাথে যোগ করে দেয়। সম্মানিত সুধী, অতএব আজকের এই মাহফিলে তিনি নেই। আমি গুনাহগার, আমি একজন নাখান্দা, খুব ছোট একজন মানুষ। এই দরবারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, আমাকে মাহফিলে দাওয়াত করবার জন্যে আমি সাহেবজাদা বৃন্দ যারা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে এই দরবারের সর্বোচ্চ তারাক্কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সিলসিলার সাথে এই দরবারের সম্পর্ক, সেই সিলসিলার পরিপূর্ণ হক আদায়কারী একটি সিলসিলা হিসাবে যেন আল্লাহ কবুল করে নেন সকল। সম্মানিত শুধু মহাগ্রন্থ আল কোরআনের দুটো জায়গা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা সকলেই জানেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া শব্দ ব্যবহার করেছেন। ওলির বহুবচন কি? আউলিয়া। ওলি শব্দটি পবিত্র কোরআনের কোথাও দুশমন হিসেবে ব্যবহৃত হয় নাই। পবিত্র কোরআন এবং হাদিসের যতগুলো শব্দ আছে, কোন শব্দের মধ্যে ওলি শব্দের অর্থ দুশমন, শত্রু, এই অর্থে কোথাও কোনো অভিধানে লেখা নাই। অলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, অলি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। অলি ওই ব্যক্তি যিনি মানুষকে পথ দেখান। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা ওয়ালিয়া মুরশেদা, ওলির সাথে তার একটি সিফাত, তার একটি বিশেষ গুণের কথা আলোচনা করে বলছেন যে ওলি যিনি পথ প্রদর্শক। তাহলে আল্লাহর ওলি যারা, ওলির অর্থ কি হবে? পবিত্র কোরআন মজিদের এই অংশের ভিতরে ওলি শব্দের পাশে মুর্শেদ শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা ওলি শব্দটাকে ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করতে গিয়ে আমাদের সমাজের কিছু মানুষ, কিছু জাহেল, তারা বলে যে ওলি শব্দের অর্থ দুশ্মন, অতএব এই দুশ্মনদের দরবারে যাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? যারা ওলি, সেই ওলির দরবারে যাওয়া যাবে না। আল্লাহর ওলিদের দরবারে যাওয়া তারা নিষেধ করে। এতে পূর্বে আপনারা দেখেছেন যে তারা আল্লাহর ওলিদের মাজার ভেঙে ফেলছে এবং পাশাপাশি তারা আমাদের দেশের যে সমস্ত আউলিয়া কিরাম, পীর মাশায়েখ, তাদের সাথে নানাভাবে তারা অভাবনীয়, অচিন্তনীয় দুরাচরণ করছে, যেটাকে আমরা কখনো সমর্থন করি না। আজকে আমি আপনাদের সামনে আল্লাহর ওলিদের প্রয়োজন কতটুকু, এই প্রয়োজনীয়তার উপরে আপনাদের সামনে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। আপনি জানেন এই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু অংশ এমন আছে, পৃথিবীর কিছু ভূখণ্ড এমন আছে যে ভূখণ্ডে কোনো নবী কখনো আসেন নাই। পৃথিবীতে কিছু ভূখণ্ড আছে, কিছু অঞ্চল আছে, কিছু এলাকা আছে যে এলাকায় কখনো কোনো ওলি দরবেশ কখনো আসে নাই। এই পৃথিবীর ভূখণ্ডটাকে আমরা যদি ভাগ করি, তাহলে তিনটি ভাগে এটাকে আমরা বিভাজন করতে পারি। তিনটি ভাগে পৃথিবীটাকে ভাগ করি। তার মধ্যে একটি হলো পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল বলতে গেলে আমরা,
আমরা যে অংশে আছি সেই অংশটির নাম হলো কি? পূর্বাঞ্চল। ঠিক আছে, ইস্টার্ন কান্ট্রি আমাদেরকে বলা হয়। আর একটা হচ্ছে মিডল ইস্ট, মধ্যাঞ্চল, মাঝখানে। আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন, তার মানে পশ্চিমা জগৎ, পশ্চিমাঞ্চল। তাহলে পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং কি পশ্চিমাঞ্চল, এই তিনটি অঞ্চলের আমরা ছোট্ট একখানা জরিপ করব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যে এই তিনটি অঞ্চলে যারা জন্মগ্রহণ করেছেন, এই তিনটি অঞ্চলে যারা বসবাস করেন, তাদের জীবনের কর্মকাণ্ড কি ছিল এবং বর্তমান সময়কালে তারা কোন পর্যায়ে অবস্থান করছেন। সম্মানিত সুধী, পশ্চিমাঞ্চল বলতে গেলে আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের যত দেশ আছে, এটা নেদারল্যান্ড বলেন, এটাকে ফ্রান্স বলেন, সুইডেন বলেন, সেনজেনের যে 28টি দেশ আছে, সেই দেশ সহ আমেরিকা, ইউরোপের মধ্যে কখনো কোনো নবীও আসেন নাই, কখনো কোনো অলি আল্লাহ সেখানে আসেন নাই, জন্মগ্রহণ করেন নাই। যে দেশগুলো আজকে পৃথিবীতে মাতব্বরি করছে, সেই দেশগুলোর মাতব্বরির সবচেয়ে বড় নিকৃষ্ট যে অংশটুকু, সেটা হলো এই যে তাদের শতকরা 57 জন মানুষ, 57 জন শিশু জানে না যে তাদের বাবাকে। এত বেশি জারজ সন্তানের সেখানে জন্ম হচ্ছে, যেই অঞ্চলে কোনো নবী এবং রসুল, কোনো অলি, কোনো দরবেশ আসে নাই। নবী, রসুল, গাউস, কুতুব, অলি, আউলিয়া, আওতাদ, আবদাল, আখিয়ার, দরবেশ যে অঞ্চলগুলোতে আসে নাই, সে অঞ্চলের বর্তমান অবস্থা হলো এই যে এখনো সেখানে মানুষ দিনভর রাতভর মদ পান করে, জেনা বেবিচার করছে, কোনো বাধা নাই, ফ্রিডম। তার মানে যা ইচ্ছা তাই করছে। রাস্তায় পথে তারা যেমন তাদের জীবনের সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো যে তারা মানুষকে ভালোবাসার চেয়ে তারা কুকুরকে বেশি ভালোবাসে। কুত্তার সাথে, কুকুরের সাথে তাদের সম্পর্ক সবচেয়ে কি বেশি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন তিনি সেখানে দেখতে পেলেন যে মদিনার মানুষেরা সেখানে কুকুরের সাথে এক থালে খাবার দাবার খাচ্ছে, এক প্লেটে এক থালে কুকুরকে সাথে নিয়ে খাবার খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এই কুকুরের সাথে মানুষের এই সখ্যতা, এটা তার চরিত্রকে ধ্বংস করে ফেলবে। এই জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাতলিল কিলাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে সমস্ত কুত্তা মেরে ফেলো, এই কুত্তা রাখা যাবে না। কারণ কুত্তার সাথে যদি মানুষের এই এক প্লেটে খাবার সম্পর্ক হয়, এই কুকুর নিয়ে যদি নিজের বিছানায় রাত্রে ঘুমানোর স্বভাবটুকু যদি বিদ্যমান থাকে, তাহলে সেই মানুষটির ঘরে কোনোদিন আল্লাহর রহমতের ফিরিস্তা প্রবেশ করবে না। তিনি আইন করে দিলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবিয়্যুন। এটি একটি আইনি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই ঘরে ফিরিস্তা প্রবেশ করবে না। এখানে রহমতের ফিরিস্তা না অন্য কি কিছু বলা হয়নি। লা তাদখুলুল মালাইকাতু বাইতান, সেই ঘরে আল্লাহর ফিরিস্তারা প্রবেশ করেন না যেখানে ছবি রয়েছে, বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন, যেখানে কুত্তা রয়েছে, যার ঘরে কি আছে? কুত্তা। এই কুকুর কলবে মুআল্লাম না, সাধারণ যে কুকুরগুলো ঘোরাফেরা করে, এই কুকুরগুলো যাদের ঘরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেখানে আল্লাহর ফিরিস্তা প্রবেশ করেন না। ওয়ালা জুনুবিয়্যুন, আর যেখানে মানুষের উপরে গোসল ফরজ হয়েছে, অথচ সেই নাপাক অবস্থায় সে সময় কাটছে, ফজরের নামাজ চলে গেল, সে গোসল করে নামাজটি যথাসময়ে আদায় করলো না, এমন নাপাক ব্যক্তি
যদি ঘরের মধ্যে থাকে তাহলে সেই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা প্রবেশ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শিকভাবে একটি জাতির চরিত্রকে সুন্দর করে লালন করার জন্য একটি আদর্শ জাতি সৃষ্টি করতে গিয়ে তিনি কি চমৎকার করে বললেন যে ছবি এটা চলবে না। ছবি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া নির্দেশ, কিয়ামতের ময়দানে বলা হবে এটাকে তুমি রূহ দাও, যদি না পারো তাহলে আজকে তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে। সম্মানিত শুধু ঠিক এমনি করে কুকুরের যে আচার আচরণ, কুকুরের যে স্বভাবটা, সেই স্বভাবের ভিতরে এটা মানুষের ভিতরে সেই স্বভাবটা দেখলে ঘেউ ঘেউ করে উঠে। এই জন্য ইসলামের মধ্যে কতগুলো প্রাণী আছে যার গোশত আমাদের জন্য হালাল করা হয়নি। যেমন কাঁকড়া আমরা খাবো না। আমাদের দেশে কোন স্কলার বক্তা, কথা বুঝতে পারছেন, তারা বলেন যে কাঁকড়া খাওয়া যাবে, তারা কাঁকড়াকে হালাল হওয়ার পদ্ধতি বলে দিয়েছেন। কিন্তু আমরা মনে করি আমাদের যারা আসলাফ, আমাদের যারা আকাবির, আমাদের ধর্মীয় গ্রন্থ যা আছে সেই ধর্মীয় গ্রন্থগুলোতে এই কাঁকড়া খাওয়ার কোনো অনুমতি নাই। তার কারণ হচ্ছে যে কাঁকড়া মুনাফিক। কাঁকড়াকে আপনি একদিকে বাধা দিবেন, সে অন্যদিকে যাবে। আপনি ডান দিকে বাধা দিবেন, বাম দিকে দৌড়াবে, বাম দিকে বাধা দিবেন, ডান দিকে দৌড়াবে। অতএব এটা খেলে মানুষের স্বভাব নষ্ট হবে। ঠিক অনুরূপ ভাবে শিয়ালের গোশত আমাদের জন্য হালাল নয়। যদি শিয়ালের গোশত খায় তাহলে এই লোকটা মুরগি চুরি করবে, কথা বলটা, এই লোকটি মানুষের সম্পদ চুরি করে খাবে, এই লোকটি মানুষের ক্ষতি করবে। এই পণ্ডিত শিয়াল এটার গোশত যদি কেউ খায় তাহলে সে মানুষটির স্বভাব চরিত্র থাকবে না, নষ্ট হয়ে যাবে। সম্মানিত শুধু ঠিক এমনি করে বাঘের গোশত আমাদের জন্য, সিংহের গোশত, টাইগার এর গোশত আমাদের জন্য হালাল। এ কারণে করা হয়নি যে এর গোশত যদি কেউ খায় তাহলে সমাজ কোনোদিন বিনির্মাণ করা যাবে না। একটা সুশীল সমাজ কোনোদিন তৈরি করা যাবে না। সুশীল সমাজ তৈরি করতে গেলে সেখানে সহনশীল পরিবেশ দরকার, যাতে একজন আরেকজনকে মেনে নিতে পারে। ধৈর্যের পরাকাষ্ঠা হিসাবে একজন মানুষ যেন নিতান্তই আরেকজন মানুষকে যেন কাছে টেনে নিতে পারে। কিন্তু বাঘের গোশত খেলে এই ঘর থেকে করে উঠবে, ওই ঘর থেকে করে উঠবে, কথা বুঝে নেই। এই বাঘের ডাক যদি প্রতিটি ঘরের মধ্যে শুরু হয় তাহলে সেই ঘরে, সেই সমাজে কোনোদিন শান্তি আসবে না। ইসলাম আমাদেরকে হাইওয়ানে মানুষ, আমরা কিন্তু মানুষ শব্দটা হচ্ছে এটা আরবি শব্দ। মানুষ এটা অংশ থেকে এসেছে। অংশ শব্দের অর্থ ভালোবাসা, মানুষ শব্দের অর্থ যার অন্তরের মধ্যে ভালোবাসার পূর্ণতা বিদ্যমান। অতএব যেই প্রাণীগুলোর মধ্যে ভালোবাসা আছে সেই প্রাণীগুলোই আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? হালাল করে দিয়েছেন। যেই প্রাণীগুলোর মধ্যে কঠিন উশৃঙ্খলতা আছে সেটা আমাদের জন্য তিনি বৈধ করেন নাই। ভাইরা আমার, পৃথিবীর এই তিনটি ভূখণ্ডের মধ্যে একটি ভূখণ্ড হলো আমেরিকা, ইউরোপ। আমেরিকা ইউরোপের মধ্যে সেখানে কোনো নবী এবং রাসূল না আসার কারণে সেই দেশে এক মাসের মধ্যে কোনো জায়গায় একজন মহিলা মাসে 52টা স্বামী বদলায়। তাদের সমাজের মধ্যে কোনো বিবাহ শাদী নাই। আমি অ্যাথেন্সের গ্রিসে দেখেছি যে ঝাড়ু নিয়ে মিছিল করছে মহিলারা। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এই ঝাড়ু মিছিল করছো কেন? তারা বলছে যে আমাদের একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম হলো প্লেটো। নাম কি? প্লেটোর থিওরি হলো এই, যুবকদের প্রতি তার আদেশ হলো এই যে তোমরা কোনোদিন বিবাহ শাদী করবে না। তোমাদের কোনো মেয়েকে যদি পছন্দ হয় তাহলে সেই মেয়েটাকে নিয়ে বিবাহের আগে অন্তত হোটেলে মোটেলে যে জায়গায় যেখানে ইচ্ছা তাকে নিয়ে তুমি বাস করো। তার ইজ্জত, তার সবকিছু তুমি দেখো, টেস্ট করে তোমার জন্য এটা চলবে কিনা। এই টেস্ট করতে গিয়ে যদি তোমার 70 বছরও চলে যায় তাহলে এই 70 বছরের মধ্যে ছেলে মেয়ে জন্ম নেয়, তাতে কোনো অসুবিধা নাই। 70 বছর পরে গিয়ে
টেস্ট করা শেষ হয়ে গেলে তখন তুমি সিদ্ধান্ত নিবে যে তাকে বিবাহ করতে পারবে কি না। যেই সমাজের মধ্যে কোনো নবী এবং রাসূল না আসার কারণে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম আদর্শিক যে বিষয়গুলো এগুলো বিদ্যমান নাই, বরং তার বিপরীতগুলো সেখানে হচ্ছে। জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, পাপাচার, কামাচার, মিথ্যা এত বেশি পরিমাণে যে তাদের সেই দেশগুলো এ পর্যন্ত নবী রাসূল না থাকার কারণে সেটা কোনো মতেই পরিশীলিত আদর্শ একটি জাতি হিসেবে তারা হতে পারে নাই। এই জন্য আমরা মনে করি যে শয়তানের হেডমাস্টার ওই জায়গাতে থাকে। কথা বলে না, শয়তানের হেডমাস্টার। তার বিপরীত হলো মিডল ইস্ট। মিডল ইস্ট মানে আরব ভূখণ্ড। এই আরব ভূখণ্ডের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন। এরা হলেন আরব ভূখণ্ড। কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে আরব ভূখণ্ডের পূর্বে আমরা যারা আছি, অর্থাৎ এই পূর্বাঞ্চলে আমরা যারা আছি, এই পূর্বাঞ্চলের মানুষগুলোকে আল্লাহ তাআলা অসংখ্য গণিত লক্ষ লক্ষ ওলিয়া উলিয়া দিয়ে আমাদের সুন্দর সমাজ বিনির্মাণের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সে সমস্ত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ ওই সময়কালের এক একটা যুগে যেমন 40, 50, 100, 150 তার চেয়ে বেশি পরিমাণ নবী বিদ্যমান থাকতেন। কথা বলেন। এক সময় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালে অসংখ্য নবী পৃথিবীতে ছিলেন। ঠিক অনুরূপভাবে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সময়কালেও ছিলেন। এই পরবর্তীতে বনি ইসরাইলের সময়কালে অসংখ্য নবী পৃথিবীর মধ্যে একসাথে বিদ্যমান ছিলেন। তার পাশাপাশি আমরা যারা পূর্বাঞ্চলে আছি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওলিয়া উলিয়া দিয়ে এট এ টাইমে একসাথে এই ভূখণ্ডগুলোকে আল্লাহর নামের ভূখণ্ড হিসেবে যাতে কালেমার আওয়াজ উচ্চারিত হয়, এখানে যেন মানুষগুলো আল্লাহর দ্বীন লালন করতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পূর্বাঞ্চল আমাদের জন্য আল্লাহ তাআলা তার ওলিদেরকে তিনি নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, লাভ কি হয়েছে দেখেন। লাভটা বলি, লাভটা হলো মধ্যাঞ্চল মিডল ইস্টের মধ্যে, আরবের মধ্যে আজকে দীর্ঘ 1400 বছর ধরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যে হজ শুরু হয়েছিল, সেই পবিত্র হজ লালনকারী যারা, তারা আরাফাতের ময়দানে 9 জিলহজ দিনের বেলায় অবস্থান করে সূর্যাস্তের পর যখন তারা মুজদালেফায় চলে আসেন, সে মুজদালেফায় এই লক্ষ কোটি মানুষ একটা ফাঁকা খোলা আকাশের নিচে তারা রাত্র যাপন করছেন। যার স্ত্রী তার পাশে, যার মেয়ে বাবার পাশে, খোলা মাঠের মধ্যে তারা আছেন। আজকের এই 1400 বছর ধরে দীর্ঘদিন পর্যন্ত হজ পরিচালিত হচ্ছে, হজ অনুষ্ঠিত হচ্ছে। আপনি কি কখনো শুনেছেন যে কোনো নারী কিডন্যাপ হয়েছে, কোন মহিলার ইজ্জত নষ্ট হয়েছে, কোন মহিলাকে সেখান থেকে পালিয়ে অন্য কোথাও কেউ নিয়ে গেছে? তার কারণ হচ্ছে নবী এবং রাসূল যারা, তারা এসেছেন হেদায়েতের জন্য। সম্মানিত সুধী, নবী এবং রাসূলদের পাশাপাশি এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আউলিয়া, তার ওলি, তার বন্ধুদের যে ব্যবস্থা করেছেন, এই বন্ধুরা তারা কিন্তু সর্বকালে সমস্ত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বন্ধুদেরকে তিনি বিদ্যমান রেখেছেন এই পৃথিবীর জমিনে। যেমন হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যুগে, আপনারা জানেন, আমাদের উপর প্রশ্ন করে আপনারা এই দরবারে এসেছেন, বলবেন যে উনি জনাব আল্লামা আবুল বাশার পীর সাহেব কেবলা উনি পীরালি করতে এসেছেন। আমাদের এই ধরনের অনেক পীর আছেন, যেমন হযরত আল্লামা মাওলানা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি খালেরা দরবারের ঠিক অনুরূপভাবে আমার ভাগনা তিনি বলেন সাইফুল মালিক রহমতুল্লাহ আলাইহির মধ্যে এই যে যিনি আছেন বর্তমান, তিনি সহ আর অন্যান্য যে সমস্ত সারসিনা বলেন, ফুরফুরা বলেন, সারা পৃথিবীর মধ্যে বর্তমান ছড়িয়ে ছিটিয়ে আছে যে দরবার, সেই দরবারের মানুষগুলো
আমরা আমাদের জীবনে যে আমলগুলো আমরা করে যাচ্ছি, আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের এই আমলগুলোর পক্ষে এর সাপোর্ট এত বেশি। ওই জাহেল বক্তা বলছে যে ওলি মানে দুশ্মন, দুশ্মনের দরবারে যাওয়া যাবে না, আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না। অথচ আপনি দেখেন আল্লাহর ওলিদের কাছে হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন হযরত খিজির আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা বক্তৃতায় বলি, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়ি দিতে গিয়ে একটা জায়নামাজের উপরে 360 জন তার শাগরেদকে তিনি সেখানে তুলেছিলেন। গোবিন্দরাজ, গৌর গোবিন্দ নদীর ওপারে কখনো যেন যেতে না পারে, এজন্য সে তার স্বর্ণ দিয়ে একের পরে এক পাথরের স্তূপ করে রেখেছিল সুরমা নদীর ওই পারে। হযরত শাহজালাল ইয়ামানী আল মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, তিনি দেখলেন এই পাথর সরাবার জন্য কোন ধরনের লেবারের প্রয়োজন নাই, ওই পাথরগুলো সরিয়ে ওই পারে উঠার জন্য কোন ধরনের ড্রেজারের প্রয়োজন নাই, বরং তিনি তার 360 জন শাগরেদ একটা ছোট্ট জায়নামাজ, যেটি লম্বায় হলো 3 ফুট আর পাশে হলো 1.5 ফুট, 3 ফুট লম্বা 1.5 ফুট প্রশস্ত এই জায়নামাজের উপরে 360 জন শাগরেদকে তিনি উঠালেন। এরপরে তিনি ওই মুহূর্তে স্লোগান দিলেন, শিল হট্ট, শিল হট্ট। শিল মানে পাথর, হট্ট মানে সর। ওই যে সিলেট নাম হয়েছে, সিলেট নাম হয়েছে কারণে যে শিল হাট, শিল হাট। শিল মানে পাথর আর হট মানে সর, পাথর সর। জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন বস্তু, এমন কোন সৃষ্টি তার নাই যে সৃষ্টি আল্লাহকে চেনে না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। সৃষ্টির প্রতিটি জিনিস আল্লাহর ইবাদত করতে জানে, আল্লাহর তাসবিহ পড়তে জানে। এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে এমন কোন সৃষ্টি নাই আল্লাহর নামে তাসবিহ পড়ে না। সবাই আল্লাহর নামে কি পড়ে? তাসবিহ পড়ে। অতএব কবি বলেছেন, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। এসব ভেদের কথা, এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। যাকে আল্লাহ বাতিনি শ্রবণ দিয়েছেন, কানটা ঠিক নাই, কানটা ঠিক নাই। তোমার কলবটাকে ঠিক করতে পারো না, এই কলবটা তুমি কপালে উঠায় রাখছো, কলবটাকে তুমি হাঁটুতে নিয়ে গেছো, জায়গাটা বে জায়গায় তুমি নিয়ে গেছো। বেকুব, তুমি বুঝো না? এদেশের যেই মাদ্রাসাগুলোতে তুমি পড়ছো, এই মাদ্রাসাগুলো আল্লাহর ওলিদের করা মাদ্রাসা। বাংলাদেশের এমন কোন মাদ্রাসা পাওয়া যাবে না। এখন নতুন নতুন নামে তোমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম দিয়েছো, কিন্তু এক সময়কালে এই মাদ্রাসাগুলোর নাম ছিল শাহজালাল এই ইসলামিয়া মাদ্রাসা। কতক্ষণ না? এটি ছিল এক সময় ওই যে ফুরফুরা দরবারের সিদ্দিকিয়া মাদ্রাসা। কতক্ষণ? এই বাংলাদেশের মধ্যে মানুষের কাছে দ্বীন প্রচারের জন্য এই মাদ্রাসার পাশাপাশি আল্লাহর ওলিরা তারা আবার খানকারও ব্যবস্থা করেছেন। এরা খানকা খুঁজে পায় না। খানকা আছে না, খানকা দরবার শরীফের কি খানকা, দরবারও বলতে চায় না। আমি আজকের এগুলো একটু বিশ্লেষণ করতে চাই আপনাদের সামনে, আপনারা শুনবেন তো? কথা বুঝতে পারছেন বন্ধুরা আমার?
এদেরকে আমি বারবার বলি, লেখাপড়া করো, তাফসীরে বাইদাবি খোলো। যেই তাফসীরে বাইদাবির শুধুমাত্র সূরা বাকারার কিছু অংশ পড়ে তুমি কামিল পাস করেছো, এখনো পুরা তাফসীরে বাইদাবি তুমি পড়ো নাই। কামিল তাফসীরে বাইদাবির পুরাটা অর্ধেকটা পড়া হয় এখানে। সম্মানিত সুধী, সেই তাফসীরে বাইদাবির মধ্যে সেখানে খানকা শব্দ আছে। আল্লামা নুরুদ্দিন কত আগে তিনি তাফসীরে বাইজাবি লিখেছেন, তার তাফসীরে বাইজাবির মধ্যে কি আছে? খানকা আছে। অসংখ্য বিষয় এমন আছে যে বিষয়গুলো তারা স্বীকার করতে চায় না। ওদের ভাষা শুধু একটাই, বেদাত বেদাত বেদাত। শুধু তারা বলে উঠে বেদাত বেদাত শব্দটি দিয়ে সাধারণ মানুষের মনগুলোকে তারা কলুষিত করে, অথচ বেদাতের ছুরি দিয়ে তারা সুন্নত গুলোকে জবাই করে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, যদি বেদাতেই হয় তাহলে আল্লামা মাহমুদ জামখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে তাফসীরে কাশফ লিখেছেন, যে তাফসীরে কাশফ ছাড়া কখনো কামিল পাস করে না কেউ, মাওলানা হয় না। আমার পাশে হুজুর বসে আছেন, ওলামায়ে ইকরাম বসে আছেন, আমি সহ সকলেই কেউ তাফসীরে কাশফ পড়াইছি আর কেউ পড়ে আমরা কামিল পাস করেছি, টাইটেল পাস করেছি। তাফসীরে কাশফের মতো এমন একখানা গ্রন্থ যেটি পবিত্র কোরআনের পারা হলো 30, কত? 30টি পারা। সি পারা, এটা হলো সি পারা, যেটা 30তম পারা। কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী? তাহলে 30তম পারা বলতে গেলে বোঝা গেল এর আগে 29 আছে। কথা বলে না কেন? সি পারা যখন বলবেন 30তম পারা, তখন আপনাকে বলতে হবে এর আগে 28তম পারা আছে। তাহলে 1 থেকে নিয়ে 30তম পারা পর্যন্ত 30 পারা এই পবিত্র কোরআনের তাফসীর হযরতে আল্লামা মাহমুদ জামখশরী যিনি তাফসীরে কাশফ লিখেছেন, যেটা কামেলে পড়ানো হয়, টাইটেল মাদ্রাসা টাইটেল ক্লাসে পড়ানো হয়। এই তাফসীরখানা 30 পারা কোরআনের তাফসীর তিনি 30 বছরে লিখেছিলেন। কত বছরে? আপনারা সবাই যদি কথা বলেন আমি খুশি হব। এখানে আপনারা তো সুর শুনতে আসেন নাই, হ্যাঁ? এটা গানের মজলিস না। আমি এসে আমি উপলব্ধি করেছি যে আমার লাইফে যতগুলো, আমি তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে প্রায় 1,00,000-এর কাছে মাহফিলে আমি এ যাবত বক্তব্য দিয়েছি, কিন্তু আজকের এই মাহফিলে এসে আমার কলিজাটা জুড়ায় গেছে, আমার কলিজা জুড়িয়ে গেছে। আমার কলিজা জুড়ে গেছে। তার কারণ আমি যে দেখে গেলাম আজকে এটা সারা বিশ্বে বিভিন্ন প্রান্ত থেকে আমাকে যারা দেখছেন, আমার ইউটিউবার বন্ধুরা যারা, আজকে সাংবাদিকরাই সুযোগ করে দিয়েছেন, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন, আপনাদেরকে আমি মেসেজটা দিতে চাই যে বুগির দরবার যেটা, এটা একটা হক্কানি দরবার। এই হক্কানি দরবারের সাথে কার সম্পর্ক আছে, এই বিষয়টি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। আমি আপনাদেরকে ভাগ করে দেখিয়েছি যে পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চলের নবী রাসূল গাউস কুতুব আউলিয়া কিছুই নাই, অতএব সেটাতে জারজ সন্তানের অভাব নাই। আর পূর্বাঞ্চলে আল্লাহর ওলিরা যেখানে ইসলাম প্রচার করেছেন, সেখানে জারজ সন্তান খুঁজেই পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন, জারজ সন্তান খুঁজে পাওয়া যাবে না। এই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠাতা তারা, এই দ্বীনি ইদারা, দ্বীনি প্রতিষ্ঠানগুলো তারাই কিন্তু প্রতিষ্ঠিত করেছেন বৃহত্তর স্বার্থে, যাতে করে এই দেশের মধ্যে কোনো বেদাত ঢুকতে না পারে। যারা কোথায় কোথায় বেদাত বলে, আমি তাদের বুঝাবার জন্য, তাদের জ্ঞানটাকে ঠিক করার জন্য একটা বই লিখেছি, বেদাতের অপব্যাখ্যা। বেদাতের কি অপব্যাখ্যা, প্রায় 550 পৃষ্ঠার উপরে আমার সে বইটা। আমি ছাড়িনি, কোনো কথা বাদ দিইনি। যারা মিলাদ পড়ে, ক্যাম করে, যারা কবর জিয়ারত করেন, যারা আমার নবীর রওজা মুবারাকায় সফর করে সেখানে যান,
ঠিক এমনি করে যারা তাদের মা বাবার কবরের পাশে গিয়ে সালাম দেন তারা কখনো বেদাতি না। তারা কখনো কি বেদাতি? তারা যারা এটা নিষেধ করে। কথা বলেন, বেদাতি তারাই যারা এটাকে কি করে, নিষেধ করে। কারণ নিষেধ করা মানে তাদের কাছে কোনো দলিল নাই। আর আমরা যে জিয়ারত করি আমাদের কি আছে? যার দলিল নাই সেই বেদাতের মধ্যে পড়ে যাবে, কিন্তু যার দলিল আছে সে কোনোদিন বেদাতে পড়বে না। বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লামা মাহমুদ জামাকশরী রাহমাতুল্লাহি আলাইহি 30 পারা কোরআনের তাফসীর তিনি 30 বছরে লিখলেন। 30 বছর তিনি সময় নিলেন কোরআনের 30 পারা তাফসীর লেখার জন্য। আমরা বর্তমান সময়কালে যখন কোনো বই লেখি তখন আমাদের ঘরগুলো একেবারে নীরব, পিন ড্রপ সাইলেন্ট, কোনো কথা নাই, আওয়াজ নাই। দরজা বন্ধ করে এসি চালাইয়া ভালো লাইট ব্যবহার করে সুন্দর কালির কলম দিয়ে আমরা লেখার চেষ্টা করি। কিন্তু আল্লামা মাহমুদ জামাকশরী রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসীরে কাশফের তাফসীর 30 বছরে 30 পারা কোরআনের তাফসীর লিখেছেন, তার জায়গা কোনটা বলবো? তার জায়গা হলো তিনি কাবা ঘরের অঙ্গনকে বেছে নিয়েছিলেন। তওয়াফের অঙ্গন, তওয়াফের অঙ্গন তিনি বেছে নিয়েছিলেন, যেখানে হাজী সাহেবানরা, মুতামের যারা, উমরাকারী যারা, হাজী বলেন, মুতামের বলেন, উমরাকারী, হজ উমরাকারী ব্যক্তিরা যেখানে অনবরত তওয়াফ করে দোয়া পড়েন, এই অনবরত তওয়াফকারী এবং দোয়াকারী ব্যক্তিদের তওয়াফের সেই মাতাফের মধ্যে হযরতে আল্লামা মাহমুদ জামাকশরী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাশফ তিনি কোরআনের তাফসীর লিখতেছেন। কোরআনের তাফসীর লেখার তার ইচ্ছাটা হলো এই যে আমি সূর্যের আলোর মধ্যে এই তাফসীর লিখব না। আপনি কি এই আলোচনা বুঝতেছেন? সূর্যের আলোর মধ্যে আমি তাফসীর লিখব না, বরং কাবা ঘরের ছায়া যেদিকে থাকবে, কাবা ঘরের ছায়াটা যেদিকে ঘুরবে, ছায়ায় বসে বসে আমি লিখব। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লামা মাহমুদ জামাকশরী কোরআনের তাফসীর লেখার জন্য তো অনেক অনেক জায়গা আছে, আপনি কাবা ঘরকে বেছে নিলেন কেন? তাও কাবা ঘরের ছায়া যেখানে পড়ে সেই ছায়ার সাথে সাথে আপনি লিখতে লিখতে অগ্রসর হন। কারণ উনি বলছেন, আমি আমার তাফসীরের কালির মধ্যে কাবা ঘরের ছায়াটাকে যোগ করে আমি তাফসীর লিখতে চাই, যাতে করে যে মানুষটি পড়বে তার হৃদয়ে যেন কাবা ঘরের স্পর্শ চলে আসে। আমি প্রশ্ন করব আমার ওই বন্ধুদের কাছে, তোমরা প্রমাণ করো আল্লামা মাহমুদ জামাকশরী তিনি বেদাতি। তোমরা প্রমাণ করো যে তিনি এটা বেদাত করেছেন। তাফসীর লিখতে গিয়ে তিনি কাবা ঘরের ছায়াকে তিনি বেছে নিলেন, এই বিষয়টা তিনি ঠিক করেন নাই। এই যে ঠিক করেন নাই এই বিষয়টা তোমরা আমাকে, পৃথিবীর মানুষকে পারলে একটু জবাব দাও। তোমাদের কিয়ামত পর্যন্ত আমি সময় দিলাম। জোরে বলে, কোন সময় পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আমি সময় দিলাম যে তোমরা এটাকে প্রমাণ করো যে আল্লামা মাহমুদ জামাকশরী তিনি কি বেদাত করেছেন, তিনি বেদাতি একজন। বুঝা গেছে কথা? এই ধরনের প্রত্যেকটি জগৎ বিখ্যাত আলেম, প্রত্যেকের জীবনের মধ্যে এমন কিছু গুরু রহস্য আছে যে রহস্যগুলো আপনার কাছে কিতাবে পাওয়া যাবে না। এগুলো কোনো কিতাবে নাই। বুখারী লেখা হয়েছে আমার নবীজির 194 বছর পর ইমাম বুখারী জন্ম নিয়ে তারপর লিখেছে। অতএব সেই বুখারীর আগে কি পৃথিবীতে ইসলাম ছিল না? আপনারা চুপ করে বসে আছেন, মানুষগুলো হাত নাড়ান। ছিল কি না? 194 বছর পরে হযরতে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগীরা ইবনে বারদিসবা ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জন্মগ্রহণ করলেন নবীজির হিজরতের 194 বছর পর। 194 বছরের আগে কি ইসলাম পৃথিবীতে ছিল না? তাহলে সেই ইসলামটা কি ছিল আমি আপনাদেরকে আজকে শোনাবো। সেই ইসলামের মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই
সেই ইসলামের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কিরাম এবং তার পাশে যারা আছেন তারা, পবিত্র কোরআনের বাইরে তো ইসলাম নাই। পৃথিবীর বিজ্ঞানীরা তারা বলেছেন যে আমরা এতদিন যেমন কোরআন থেকে দূরে ছিলাম, কিন্তু এখন কোরআন থেকে দূরে থাকার আমাদের কোনো সুযোগ নাই। আমরা শ্রী ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, আমরা ঠিক এমনি করে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, অসংখ্য ধর্মগ্রন্থগুলো আমরা হাতে নিয়ে দেখেছি, কিন্তু জ্ঞানের ভান্ডার খুঁজে পাইনি আমরা। জোরে বলেন, জ্ঞানের ভান্ডার, জ্ঞান সমুদ্র আমরা খুঁজে পাই নাই। অথচ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমরা খুঁজে পেয়েছি প্রায় 300টি আয়াত মেডিসিনের উপরে কোরআনে আছে। কয়টা? 300 আয়াত। বোটানির উপরে পবিত্র কোরআনের মধ্যে 89টা আয়াত। আমার ভাইগনা তিনি কৃষি করেন, সেই কৃষির উপরে পবিত্র কোরআন মজিদের 39টি আয়াত আছে। শুধু তাই নয়, আজকের তিনি বিশ্বের একজন সফল উদ্যোক্তা হিসাবে তিনি আন্তর্জাতিক পুরস্কার পেতে যাচ্ছেন। তাহলে আন্তর্জাতিক পুরস্কারটা এমনি এমনি হাসি দিয়ে আসে না, কথা বুঝেন নাই? প্রোডাক্টিভ কাজ না হলে হবে না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ঠিক অনুরূপ ভাবে জিওগ্রাফি, সিসিওলজি, পৃথিবীর মধ্যে বিজ্ঞানের যতগুলো দিক আছে এই সবগুলোকে কেন্দ্র করে তারা বলেছেন সিসিওলজির উপরে পবিত্র কোরআনের প্রায় 31টা আয়াত আছে। ঠিক অনুরূপ ভাবে জিওগ্রাফির উপরে প্রায় 292টি আয়াত, 948টা বিজ্ঞানের আয়াত তারা খুঁজে পেয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা শুধু মেডিসিনের আয়াতগুলো বাইর করলা, কিন্তু যারা আল্লাহর ওলি, যারা পৃথিবীতে মানুষকে ইলমে মারিফতের দর্শন দেয়, সে আয়াতগুলোর খবর কি? সম্মানিত শুধু সেখানেও তারা খুঁজে পেয়েছে প্রায় 2500 আয়াত শুধু ইলমে মারিফত, ইলমে তরিকতের উপরে আছে। কত? 2500 আয়াত। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনের মধ্যে তোমাদের জীবনের কোন আলোচনা বাদ রাখি নাই। আমি দুটো দিকেই বলবো আপনাদের কাছে। গত কদিন আগে আমেরিকায় একটা মা হাসপাতালে, কোন হাসপাতাল? একটা মা হাসপাতালে প্রতিদিন যেখানে 150 করে মা সন্তান জন্মদান করেন। আমেরিকার নিয়ম হচ্ছে জন্ম নিলে হাসপাতালে নিতে হবে, মরলেও হাসপাতালে মরতে হবে। বাড়িতে মরলে তার লাশ দাফন হতে প্রায় 6 মাস 1 বছর লেগে যেতে পারে। বুঝতে পারছেন? মা হাসপাতালে প্রতিদিন 100-150 করে মা সন্তান জন্মদান করেন। এতগুলো সন্তান যখন কোয়া কোয়া করে উঠে, গোটা হাসপাতালের মধ্যে বাচ্চার যখন কোয়া কোয়া ডাক শুরু হয়, ঠিক ওই সময়ে নার্স যারা, তারা মায়ের কোলের মধ্যে যার সন্তান তার কোলে দিয়ে দেন। কিন্তু নার্সরা কিভাবে বুঝবেন যে এই শিশুটা, এই দোলনায় যে শিশুটি আছে সেই শিশুটির মা অমুক? তারা বুঝেন একটা বিষয়, সেটা হলো মা যে নামে ভর্তি হন, কথা বলেন, একটা নাম দিয়ে তো হাসপাতালে ভর্তি হতে হবে, তো মা যে নাম দিয়ে ভর্তি হন ওই মায়ের নামটা বাচ্চা জন্ম নিলে তার পায়ের মধ্যে স্টিকার লাগাই দেয় মায়ের নাম দিয়া। মায়ের নাম দিয়ে স্টিকার লাগাই দিলে বেড নম্বর সেখানে লেখা থাকে। সাথে সাথে বাচ্চা কেঁদে উঠলে নার্সরা সেই শিশুটাকে কোলে করে নিয়ে যায় ওই মায়ের বেডে, মায়ের কাছে। কিন্তু একদিন ওই হাসপাতালের মধ্যে মাত্র 2 জন মা সন্তান জন্ম দিলেন, একজন ছেলে আরেকজন কি মেয়ে। ছেলে এবং মেয়ে জন্ম দিলেন 2 মা, কিন্তু নার্স ভুলবশত বাচ্চার পায়ে মায়ের নামের স্টিকার লাগায় নাই। মায়ের নামের স্টিকার না লাগানোর কারণে এই দুটো শিশু যেমন যখন কোয়া কোয়া করে উঠেছে ক্ষুধায়, মায়ের বুকের দুধ, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বুকের দুধটাকে অমীয় সুধা বানিয়ে দিয়েছেন।
পৃথিবীর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ের বুকের দুধটা হলো এমন, যদি কোনো শিশু মায়ের বুকের দুধ পান না করে তাহলে তাকে কোনোদিন সেনাবাহিনীতে ভর্তি করা যাবে না। নবীজি নিষেধ করে দিয়েছেন, মায়ের বুকের দুধ যদি কোনো শিশু পান না করে ওই শিশুকে কোনোদিন সেনাবাহিনীতে নেওয়া যাবে না। মায়ের দুধটা এতই মূল্যবান। সুবহানাল্লাহ বলেন। মায়ের দুধের এই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দিয়েছেন, শিশু যখন মায়ের বুকের দুধ পান করে, মা যখন তাকে বুকে নিয়ে শিশুর দিকে তাকান, আর ওই শিশুটি মায়ের সেই মিঠা দুধ পান করতে করতে, অমীয় সুধা পান করতে করতে যখন মায়ের মুখের দিকে তাকায়, খোদার কসম ওই শিশু আস্তে আস্তে যত বড়ই যুবক হোক না কেন, যত বড়ই সে হোক না কেন, মায়ের চোখের সামনে কোনোদিন বাবার সামনে চোখ রাঙ্গা করবে না। কোনোদিন সেই মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, যেহেতু সে তার জন্মের শুরুতেই সে দেখে নিয়েছে তার মায়ের চেহারা, তার বাবার চেহারা। সুবহানাল্লাহ বলেন। বাবার চেহারা এবং মায়ের চেহারা কি দেখে নিয়েছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, দুজন মা সন্তান জন্মদান করলেন। এই দুইজন শিশু জন্ম নিল, একটি ছেলে একটি মেয়ে। কথা বলেন। এই শিশু যখন কেঁদে উঠল তখন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা কোন মাকে দিবে, নার্সরা কোনো কিছুই করতে পারলো না। নার্সরা জিজ্ঞাসা করলো যে মা বলেন তো আপনার বাচ্চা কোনটা, ছেলে না মেয়ে? দুইজনে দাবি করতেছে ছেলেটা কি আমার, মেয়েটাকে কেউ দাবি করে না। দাবি করতেছে কি ছেলেটাকে। অথচ আপনি জানেন এই ছেলেটাকে দাবি করতে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা মাসলা আছে, আমি আপনাদেরকে বলবো পর্যায়ক্রমে, আপনি অবাক হয়ে যাবেন। আধ্যাত্মিকতা নাই কে বলছে, ইলমে মারিফত নাই কে বলছে। ইলমে মারিফতের সূক্ষ্ম জ্ঞান যদি না থাকে তাহলে সে কোনোদিন আলেম হতে পারে না। ইলমের যত ভান্ডার তার কাছে থাক না কেন, ইলমে মারিফত যদি না থাকে, ইলমে শরীয়ত যদি না থাকে, তাহলে তার জীবন ধ্বংস। সেই জীবনে কোনোদিন সে ঠুসঠাস কিছু কথা বলতে পারবে, ওই পর্যন্তই শেষ, কিন্তু মানুষের অন্তরে সে পৌঁছাতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এখন দুই মাই দাবি করতেছে কি ছেলে আবার, মেয়েটাকে কেউ নিতে চায় না। সম্মানিত সুধী, অথচ ছেলের প্রতি পৃথিবীর মায়েদের আগ্রহ এটা নতুন কিছু নয়। হযরতে হান্না বিনতে ফাকুস, ইমরানের স্ত্রী, যাকে কেন্দ্র করে সূরা আলে ইমরান, ইমরানের স্ত্রী 94 বছর বয়স হয়েছে, কোনো সন্তানের মা হতে পারেন নাই। তিনি একটি গাছের নিচে বিশ্রাম করার পরে চোখ মেলে দেখতে পেলেন গাছের ডালের মধ্যে পাখি তার ছানাকে খাবার খাওয়াচ্ছে। দেখে তার মনের মধ্যে আল্লাহর প্রতি তার আবেদন শুরু হয়ে গেল, মাবুদ তুমি যদি গাছের ডালের সেই পাখিটাকে তার সন্তান দিয়ে, তার ছানা দিয়ে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, তা আমি তো আশরাফুল মখলুকাত, তোমার সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আমি, কাজী তোমার কাছে ফরিয়াদ, আমার এই গর্বের তুমি যদি সন্তান দাও, আমি প্রমিস করলাম। আর সেই প্রমিসটা করলাম এই, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, এই বাচ্চাটিকে আমি ব্যারিস্টার বানাবো না, মিনিস্টার বানাবো না, কিছুই বানাবো না, বরং আমার এই শিশুটাকে তোমার বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার বানাই দিব। বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার হতে গেলে সেখানে ছেলে হওয়া প্রয়োজন। এই জন্য মা দোয়ার মধ্যে তিনি কৌশল করে আল্লাহর কাছে দাবি করে বসেছেন যে বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার তো ছেলে হতে হবে, কাজে দিলে তুমি কি দিও? ছেলে। ওখানেও কিন্তু মেয়ের নাম নাই, কিন্তু তিনি জন্ম দিলেন কি মেয়ে। রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিয়েছি। আল্লাহ তাআলা রাগ করে বসলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআতি, তুমি কি জন্ম দিয়েছো আল্লাহ ভালো জানেন। তবে মনে রাখবেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ তোমাকে যে মেয়ে সন্তান দিয়েছেন সেটা লক্ষ কোটি পুরুষের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, ছেলের প্রতি আগ্রহ থাকা এটা আদিকাল থেকে চলে আসতেছে। আমেরিকার মা হাসপাতালে 2 শিশু কেঁদে ওঠার সাথে সাথে নার্সরা মায়ের কাছে গিয়ে বলছে, মা ভুল হয়ে গেছে আমাদের, আপনাদের নামের স্টিকার বাচ্চাদের পায়ে আমরা লাগাতে ভুলে গেছি, বলুন আপনার সন্তান কোনটা? 2 জনে দাবি করছে কি ছেলেটা আমার। শেষ পর্যন্ত ঝগড়া শুরু হয়ে গেছে কঠিন। নার্স বলছে, তাহলে মেয়েটাকে দুধ পান করাবে কে? 2 মহিলার মধ্যে কঠিন ঝগড়া হতে হতে এমন একটা অবস্থা, হাসপাতালে তুল কালাম কাণ্ড। ডাক্তাররা দৌড়ে এসছেন। দৌড়ে আসার পরে এমন এক অবস্থা, এই ছেলে বাচ্চার মাকে এটা নির্ণয় করার মতো কোনো ডাক্তারের ক্ষমতা নাই, তাদের মাথার মগজে কোনো বুদ্ধি নাই। হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করতে ডাক্তাররা বসে তারা সিদ্ধান্ত নিলেন যে চলেন একজন মুসলিম ডাক্তারের কাছে যাই, মুসলিম ডাক্তার এটার কোনো সমাধান দিতে পারেন কিনা। মুসলিম ডাক্তারের কাছে যাওয়া হলো। সেই মুসলিম ডাক্তার তিনি বললেন, হ্যাঁ, যে সমস্যা সৃষ্টি হয়েছে এটার সমাধান আছে, তাহলে দেন। উনি বলেন, আমার কাছে না, এটা আলেমদের কাছে আছে। চলেন আলেমদের কাছে যাই। ওলামায়ে কেরামের কাছে হাজির হয়ে ঘটনা যখন বলা হলো, তখন আলেমগণ বললেন যে পবিত্র কোরআন মজিদে এটার সমাধান আছে। তাহলে বলেন সমাধান কি? সমাধান হলো মায়ের বুকের 2 মায়ের বুকের দুধ 2 পাত্রের মধ্যে ঢেলে যার দুধের ওজন বেশি হবে এই ছেলের মা তিনি হবেন। এখন তো মহাকাণ্ড, কথা বুঝতেন? ডাক্তাররা বলছে যে এই বুদ্ধিটা আসলো কোত্থেকে? আমরা আমাদের জীবনে ডাক্তারের উপরে বিসিএস করেছি, এফআরসিএস করেছি, ফরেন ডিগ্রি আমরা নিয়েছি, কোনো ডিগ্রি কম নাই। অথচ 2 মায়ের বুকের দুধ পাত্রের মধ্যে নিয়ে যদি মাপা হয়, আর সেই দুধের মধ্যে যেই দুধটি ভারী হবে এই ছেলেটির মা তিনি হবেন। তার জিজ্ঞেস করলেন যে হুজুর এটা পাইলেন কই? তখন তারা উত্তর দিলেন, যেটি হচ্ছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ফর্মুলা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফর্মুলার একটা অংশ আপনাদের বলি, আপনি অবাক হয়ে যাবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফর্মুলা হলো এত সুন্দর, আমরা কেন মাযহাব মানি? কেন এই ফুরফুরা দরবার, আজকের যে বুগির দরবার, এই আসাম বলেন, বাংলা, আসাম, উড়িষ্যা, পুরা পশ্চিমবঙ্গ এবং এই পুরা বঙ্গের মধ্যে এই দেশে হানাফি মাযহাবটা যারা প্রচার করেছেন তারা হলেন ফুরফুরা দরবার। হানাফি মাযহাব প্রচার করেছেন কারা? ফুরফুরা দরবার। এবং ফুরফুরা দরবারের ব্যারিস্টার ছিলেন একজন, তিনি হলেন আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি। কথা কোন? আল্লামা রুহুল আমিন বসিরহাটি তিনি ছিলেন হানাফি মাযহাবের কি ব্যারিস্টার। আর এই ব্যারিস্টারের আগে আরেকজন ব্যারিস্টার, তিনি হলেন আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি। আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি শাফি মাযহাবের ছিলেন, তার মা বাবা 2 জনেই শাফি মাযহাবের। কথা বুঝতে পারছেন? শাফি মাযহাবের নিয়ম হচ্ছে বুকে হাত বাঁধা। কথা বলেন, জোরে আমিন বলা। অতএব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিপরীত আরেকটা মাযহাব আছে যেটা হলো শাফি। ঠিক অনুরূপ ভাবে মালিকি মাযহাব আছে, হাম্বলি মাযহাব আছে। সম্মানিত সুধী, শাফি মাযহাবের অনুসারী মায়ের গর্ভে জন্ম নিয়েছেন আবু জাফর তাহাবী। আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থাকা অবস্থায় তার মা মারা গেছেন। শিশু মায়ের গর্ভে মা মারা গেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী, নিয়ম অনুযায়ী, তার সূত্র অনুযায়ী যে পরামর্শ তিনি দিয়েছেন, কোন মায়ের গর্ভে যদি শিশু থাকা অবস্থায় মা মারা যান, মা এখনো তাকে প্রসব করেন নাই, সেই শিশুটিকে আর বের করা যাবে না, মায়ের সাথে তাকে কবর দিতে হবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সূত্র হলো, যদি কোনো শিশু মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা যান, তাহলে একটা কাপড় পানিতে ভিজায়া সেই কাপড়টাকে চিপে, এই ভেজা কাপড়টা মায়ের মরা মা, যে মা মৃত্যুবরণ করেছেন, তার পেটের উপরে রাখতে হবে। যদি কাপড়টা শুকায় যায়,
তাহলে মনে করতে হবে পেটের ভিতরে বাচ্চা জীবিত আছে, তখন তাকে বের করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি, এই শিশু মায়ের গর্ভে তিনি ছিলেন, মা মারা গেছেন। শাফি মাযহাবের নিয়ম অনুযায়ী মায়ের গোসল এবং তার দাফন কাফনের ব্যবস্থা শুরু হলো। সেই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী একজন মহিলা। সেই মহিলা বলছেন, যদি আপনারা আমাকে একটু সুযোগ দেন, তাহলে আমি একটু চেষ্টা করে দেখি হানাফি মাযহাব অনুযায়ী কাপড় ভিজাইয়া এই মৃত মায়ের পেটের উপরে যদি রাখা যায় আর সেটা যদি শুকিয়ে যায় তাহলে বাচ্চা জীবিত আছে। তাহলে দেখো সম্মানিত সুধী, সেই কাপড় চিপে ভিজা কাপড় মায়ের পেটে রাখার অল্প সময়ের মধ্যে সেটা শুকিয়ে গেল। মহিলা দাবি করলেন, বাচ্চা বেঁচে আছে, আপনারা সিজার করেন। বাচ্চা বেঁচে আছে, সিজার করেন। বাচ্চাকে সিজার করা হলো। সিজার করার পরে একটা জীবন্ত বাচ্চা বের হয়ে আসলো। তিনি হলেন হযরত আবু জাফর তাহাবী। তিনি জীবন্ত মরা মায়ের গর্ভ থেকে তিনি বেরিয়ে আসলেন, তাকে বের করে আনা হলো। তিনি তার শিশুকালে লেখাপড়া করার পর যখন একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে তিনি জানতে পারলেন যে মায়ের গর্ভে তিনি ছিলেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় মা তার মারা গিয়েছিলেন। তাকে হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী বের করা হয়েছে। যখনই কথা শুনছেন তখনই তিনি বলছেন যে আমি আর অন্য কোনো মাযহাব ধরবো না, আমি এখন হানাফি মাযহাবের উপরে আমার জীবনের লেখাপড়া করব, এবং যতদিন পর্যন্ত এই হানাফি মাযহাব এই কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য যা লেখা দরকার তাই লিখব। সম্মানিত সুধী, উনি বড় হওয়ার পরে এবার তিনি কোরআন এবং হাদিসের শিক্ষা নেওয়া শুরু করলেন, মাদ্রাসার শিক্ষা নেওয়া শুরু করলেন। মাদ্রাসার শিক্ষা নিতে নিতে তিনি হানাফি মাযহাবের ব্যারিস্টার হয়ে গেলেন। তিনি কিতাব লিখবেন শরহ মানিল আসার, শরহ মানিল আসার, শরহ মুশকিলিল আসার। তিনি হাদিসের বিশাল বিশাল হানাফি মাযহাবের উপরে গ্রন্থ লিখেছেন। সেই হানাফি গ্রন্থের মধ্যে বলা আছে, যদি কোনো শিশু মায়ের বুকের দুধ না খায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হুয়া ইউদাসিরুহু, তাকে সেনাবাহিনীতে ভর্তি করা যাবে না। তার কারণ সৈন্যের শত্রুর মোকাবেলায় যখন সেই ঘোড়ার পিঠের উপরে যোদ্ধা বসবে আর সেখানে ঘোড়া লাফাইয়া শত্রুর মোকাবেলার জন্য যখন দুই পা উঁচু করবে, যদি মায়ের বুকের দুধ না খায় তাহলে সে উল্টায় পড়ে যাবে। এই ঘোড়াটি তাকে ফেলে দিবে, আর ঘোড়া ফেলে দিলে সে নিচে পড়ে গেলে যুদ্ধে পরাজিত হয়ে যাবে সবাই। অতএব মায়ের বুকের দুধ হচ্ছে এত বড় শক্তিশালী, যদি মায়ের বুকের দুধ কোনো শিশু পান করে আর ঘোড়ার পিঠের উপরে যদি বসে, তাহলে মায়ের বুকের দুধটা তাকে ওইখানে বসিয়ে রাখবে, যতই ঘোড়া লাফালাফি করি। অতএব সম্মানিত সুধী, মায়ের বুকের দুধ শিশু পান করবে, এটাই কথা। এই দুইজন মা ছেলে দাবি করতেছে। সম্মানিত সুধী, শেষ পর্যন্ত ওলামায়ে কেরাম তাদেরকে বললেন, ওই দুই মায়ের বুকের দুধ দুই পাত্রে মাপেন, যে দুধ ওজন হবে বেশি ছেলেটি ওই মায়ের হবে। এটা পেলেন কোথায় সূত্র? এটা পেলেন কোথায়? এটা কোরআন মজিদে আছে, লেটেস্ট কোরআন মজিদে আছে। সেদিনের ঘটনা, আমেরিকা, বেশি দিন নয়। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এতদিন যাবত আমরা কোরআনের যে আয়াতটিকে ব্যবহার করেছিলাম ভাগ বাটোয়ারার ক্ষেত্রে, এতদিন আমরা কোরআনের যে আয়াতটা ব্যবহার করেছিলাম জমি জমা বন্টনের ক্ষেত্রে, সেই আয়াতটি তেলাওয়াত করলেন ওলামায়ে কেরাম। পবিত্র কোরআন মজিদের সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন। সুবহানাল্লাহ বলেন, লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, তার মানে এক ছেলে সমান সমান দুই কি মেয়ে। তাহলে মেয়ের চেয়ে একটি ছেলের ওয়েট বেশি,
কাজে যে মা ছেলে জন্ম দিয়েছেন তার বুকের দুধের ওজনও কি হবে? বেশি হবে। সুবহানাল্লাহ। কোত্থেকে কোন সূত্র নিয়ে আসছে? উলামায়ে কেরাম ডাক্তারদের প্রশ্নের সম্মুখীন হলেন। ডাক্তাররা বলা শুরু করলেন, আপনি এই সূত্র পেয়েছেন কোথায়? এই সূত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। এখন প্রশ্ন তারা করলেন, ইমাম আবু হানিফা কোথায় পেয়েছেন? কথা বুঝতে পারছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূত্র বলতে গিয়ে উলামায়ে কেরাম ব্যাখ্যা করলেন যে এটি তারা পেয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার থেকে পেয়েছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে সেখানে এইরকম এক রাতের মধ্যে একটা ঘরে দুইজন মা সন্তান প্রসব করেছেন, একজনের ছেলে আরেকজন কি। কিন্তু দিনের বেলায় এই দুই মা দাবি করতেছেন এই ছেলেটি আমার, ছেলে আমার, মেয়েটাকে দাবি করছে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে যখন বিষয়টি উপস্থাপিত হলো, তার দরবারে যখন এটা উপস্থিত করা হলো, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফর্মুলা দিয়েছেন যে মায়ের বুকের, দুই মায়ের বুকের দুধ ওজন করে দেখা হোক, যেই দুধটা ভারী হবে এই ছেলেটির মা তিনি হবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছে, হযরতে আলী আপনি এটা বললেন কেন, কিভাবে আপনি বললেন? হযরতে আলী কিন্তু ইলমে মারিফতের বিশাল ভান্ডারের গেট, কি বলেন ঠিক কিনা? সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা এই শিশু ছেলেটি কোন মায়ের এটা নির্ধারণ করার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কয় তাহলে দলিল দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন থেকে দলিল দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম فإن لم يكونا رجلين فرجل وامرأتان। বিচারিক ক্ষেত্রে তোমরা দুজন পুরুষের সাক্ষ্য গ্রহণ করবে। ভাই আমার ভাষা কি বোঝা যায়? বোঝা যায় কি? সম্মানিত বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, তোমরা বিচারিক ক্ষেত্রে দুইজন সাক্ষী দাঁড় করাবে, পুরুষ, এবং দুইজন সাক্ষী কি হবে? পুরুষ হবে। সুবহানাল্লাহ বলেন। দুইজন কি হবে? পুরুষ। সাক্ষী হবে কি? আবার বলেন, সাক্ষী হবে কি? নারী নয়। প্রথম সাক্ষীর কথা কোরআন বলে দিয়েছে কি? পুরুষ। খুব মনে রাখবেন বাবা, আধ্যাত্মিকতা আমরা মানি না, আধ্যাত্মিকতার বিষয়গুলো অনেকটাই এড়িয়ে যায়। আজকে আমি তো বললাম যে আজকে সব আজে বাজে যত ধরনের বক্তব্য শুরু হয়েছে, সেগুলোতে আমরা অবাক হয়ে যাচ্ছি যে এই জমিনের মধ্যে এখন এত বেশি মুফাসসির হয়ে গেছে যে মুফাসসিরের মুখে এখন সেই তাফসীর নাই। এখন বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে কোন নারীর দিকে তাকানোর নির্দেশনা দিচ্ছে বক্তা। পৃথিবীর মধ্যে এর চেয়ে দুঃখজনক তাফসীর আর কি হতে পারে? কথা বুঝতে পারছেন? আপনি কি এতক্ষণ আমার আলোচনায় এর কিছু পাইছেন? কোথায় লেখাপড়া করেছে, কোথায় কি করেছে? সম্মানিত সুধী, কে তাদেরকে বাধা দিবে? কথা বুঝতে পারছেন? এই জন্য বন্ধুরা আমার, আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পবিত্র কোরআন থেকে দলিল দিয়ে দিলেন, বিচারিক ক্ষেত্রে দুজন পুরুষ তোমরা সাক্ষী দাঁড় করাও। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, যদি দুইজন পুরুষ না পাওয়া যায়, দুইজন পুরুষ না হয়, ফারাজুলুন ওয়া মারআতান, তাহলে একজন পুরুষ আর দুইজন কি? মহিলা। 1:2, তার মানে একজন পুরুষ তার সমান কি? দুজন মহিলা। তাহলে বোঝা গেল মহিলার চেয়ে পুরুষের ওয়েট কি? বেশি। বড্ড করে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই পুরুষের ওয়েট যে বেশি, এটি যদি ইলমে মারিফত, ওই যদি আধ্যাত্মিক জ্ঞান না থাকে, তাহলে ওই ইলমে মারিফতের বিশাল ভান্ডার থেকে এগুলো তুলে আনা বড় কঠিন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, মহাবিজ্ঞানের এই দিকগুলো যেমন আজকের পৃথিবীর বিজ্ঞানীরা
তারা এখন ইসলামের কাছে আত্মসমর্পণ করছে। মহাগ্রন্থ আল কোরআন এখন তাদের সিলেবাসভুক্ত নিত্যদিনের পঠনীয় বিষয়। প্রতিদিন তারা পবিত্র কোরআনের এই বিষয়গুলো রিসার্চ করছে এবং তারা আস্তে আস্তে ধর্মের দিকে আগ্রহী হচ্ছে, অগ্রসর হচ্ছে। বলতেছিলাম, আমরা যারা আছি আমরা পরিষ্কার করে বলতে চাই যে কথাটি, সেটি হলো এই, যদি ইলমে শরীয়ত মারিফাত এটা যদি না থাকে, কথা কর, তাহলে এই পৃথিবীর মধ্যে এই জ্ঞানের বাইরে যদি অন্য কোনো জ্ঞান, বিশাল তার ডিগ্রি শেষ নাই, পুরো বিশ্ববিদ্যালয় পেটের মধ্যে আছে, কিন্তু ইলমে মারিফাত কি নাই। আপনি কি একটু জোরে বলতে পারেন? সব জ্ঞানই তার কাছে কি আছে, কিন্তু ইলমে মারিফত কি? ইলমে মারিফত কাকে বলে? ইলমে মারিফত হচ্ছে ওই জ্ঞানটা, যে জ্ঞান অর্জিত হলে, যে জ্ঞানটা অর্জন করা হলে আল্লাহর পরিচয় সহজ হয়ে যায়, হালাল হারামের বিভেদ জ্ঞান সহজ হয়ে যায়, যে জ্ঞানটা আসলে পরে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নেক কোনটা বদ, ভালো আর মন্দের মাঝখানে দেয়াল তৈরি হয়ে যায়। ইলমে মারিফত হচ্ছে এমন একটা জ্ঞান, যে জ্ঞানটা পাইলে পরে একজন ব্যক্তি এক আধ্যাত্মিক জগতের মহাসমুদ্রের মধ্যে সেখানে সাঁতার কাটতে থাকে। কি কাটতে থাকে? সাঁতার কাটতে থাকে। সম্মানিত সুধী, এ কারণে আমাদের জীবনে এই সমস্ত মহান ব্যক্তি যারা ওলিয়া উলিয়া আমরা যাদেরকে বলে থাকি, ইলমে মারিফতের সেই অংশ হিসাবে আপনাদের কাছে আজকে একটি মেসেজ দিয়ে যাব। আপনারা সবাই মিলে আমার সাথে এই মেসেজটা, আমি যেটা বলছি সেটা আপনারা যদি 2 বার উচ্চারণ করেন আমি খুশি হব। কয়বার? আবার বলেন কয়বার? আমি উচ্চারণ করি, আপনারা পড়ুন। লাউলা সানাতান লাহালাকা নুমান, লাউলা সানাতান লাহালাকা নুমান। অর্থ হলো, যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আমার জীবনে যদি আমি 2টি বছর না পেতাম, 2 বছর যদি আমার জীবনে আমি না পেতাম। তিনি জন্ম নিয়েছেন 80 হিজরি সনে, ইন্তেকাল করেছেন 150 হিজরি সনে, তার মানে 70 বছর বয়স পেয়েছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদের সংখ্যাই হলো প্রায় 4500। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা হলো 80 জন। কয়জন? 80 জন। আর আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আজম রহমতুল্লাহি আলাইহির উস্তাদের সংখ্যা কত? 4500। সাধারণরা নয়। 21 জন সাহাবীকে তিনি দেখেছেন, 8 জনের কাছে হাদিস তিনি গ্রহণ করেছেন, বাকি সব তাবেঈন যারা সাহাবায়ে কিরামকে দেখেছেন, এই বড় বড় মাপের উস্তাদগুলো যারা পেয়েছেন, সেই উস্তাদদের যারা পাইলেন, আপনি তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। ইমাম আবু হানিফা কিছুই না, কথা কর না, মন যা আসে তাই, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, কথা কর না, মন যা আসে আপনি তাই বলবেন, তা তো কখনো হয় না। একটু দরুদ শরীফ পড়তে পারি? সাল্লাল্লাহু আলা হাজিরিন, আমি আপনাদের কাছে ইমাম আবু হানিফা সম্পর্কে বলছি। তার উস্তাদের সংখ্যা কত? সবার কাছ থেকে আওয়াজ আসলো না। আমি তো বীরের, যিনি এদেশে ইসলামের জন্য জীবন উজাড় করেছেন, আল্লামা আবুল বাশার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, যার তৈরি করা মাঠে আমি কিন্তু বক্তব্য দিচ্ছি। কথা বলেন, একটা সুন্নিয়তের মাঠে আমি বক্তব্য দিচ্ছি। তবে এটা নিশ্চিত, আমি কিন্তু কোথাও ছাড়ি না। কথা বলেন, যেখানেই যাই, যে অঙ্গনে যাই, সত্য কথাটি বলবার জন্য আমি হাজার চেষ্টা করি। তারা আজ পর্যন্ত আমার মুখটা বন্ধ করতে পারে নাই। কথা বুঝতে পারছেন? জি, ফুলকুল দরবারে হুজুর ছিলেন, ফুলতুলি দরবারে উনি শুনেছেন। এগুলো মনে রাখবেন।
আজকের ছেলেপেলেরা কিছুই লেখাপড়া জানে না, যতটুকু জানে ওই টরে টক্কা, পরীক্ষা পাস, কোরআন হাদিসের গভীরে তারা পৌঁছে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি ৪৫০০ ওস্তাদ পেলেন। ৪৫০০ ওস্তাদ কি এক দুইজন? ৪৫০০ ওস্তাদ হিসাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যাদেরকে গ্রহণ করলেন, নিশ্চয়ই তারা সাধারণ ব্যক্তি না, জগতের মধ্যে সাধারণ ব্যক্তি নয়, বরং তারা হলেন জগৎ বিখ্যাত এক একজন বড় বড় আলেমে দ্বীন, যারা সাহাবা ইকরামকে দেখেছেন, সাহাবা ইকরামের আদর্শকে নিজের চোখে যারা অবলোকন করেছেন। এই ধরনের মহান ব্যক্তিরা হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শ্রদ্ধাভাজন উস্তাদ বৃন্দ। সেই উস্তাদ বৃন্দ যিনি পেয়েছেন, ইমাম শাফি পাইলেন ৮০ জন, আর উনি পাইলেন কত? ৪৫০০। ৪৫০০ ওস্তাদের মধ্যে ২-৪ জন আহলে হাদিস পাইলে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাইত। কি কোন ঠিক কিনা? হ্যাঁ, নাভির নিচের হাত বান্ধা থেকে বুকের উপরে আসাটা এর তো বহু দূর নয়, কাছাকাছি চলে আসতো। কথা কি বুঝতে পারছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আর ইমাম শাফি যেদিন ইমাম আবু হানিফা মানে ইন্তেকাল করেছেন, সেদিন ইমাম শাফি জন্ম নিয়েছেন। কথা বুঝতে পারছেন? জন্ম আর মৃত্যু, ইমাম আবু হানিফার ইন্তেকাল আর ইমাম শাফির কি জন্ম। আসেন আমি এই ৪ জন ইমাম নিয়ে কথা বলবো, তবে তার আগে আরেকটু কথা বলবো। আমি তো বলতে চেয়েছি যে আজকের যে দরবার, এখানে যারা আজকে বসছে এরা কারা? এই দরবারের এই মাহফিল গুলো যদি না থাকতো, যারা আজকে মাঠে ময়দানে বিচরণ করছে বিভিন্ন নামে, তাদের দ্বারা প্রথম এই জমিনের মধ্যে ইসলাম আসে নাই। তাদের দ্বারা ইসলাম প্রথমে জমিনে আসে নাই। জমিনে ইসলাম এসছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির সময়, তখন এরা ছিলেন না। এদের মুরব্বীরা ছিলেন ১৪০০-১৫০০ মাইল দূরে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, অতএব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি ৪৫০০ ওস্তাদ পেয়ে, যার জ্ঞান ভান্ডার এত বড় প্রশস্ত, তিনি তার জীবনে বলছেন লাউলা সানাতান লাহালাকা নুমান। আরেকবার একটু বলেন তো, লাউলা সানাতান লাহালাকা নুমান। সানাতান মানে ২ বছর, হালাকা মানে ধ্বংস হয়ে যাওয়া, নুমান মানে নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফার নাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যদি আমার জীবনে 2টা বছর না পেতাম, তাহলে ৪৫০০ ওস্তাদের কাছে আমি যে জ্ঞান অর্জন করেছি সবগুলো ধ্বংস হয়ে যেত, সব জ্ঞান ভান্ডার ধ্বংস হয়ে যেত, আমি বেঈমান হয়ে যেতাম, আমার মধ্যে ঈমান থাকতো না, যদি 2টা বছর আমার জীবনে না আসতো।